إذن سلام عليكم أيها الطلاب والطالبات مرة أخرى، وسهلا يعني أهلا وسهلا. أيها الأحبة، هذا درسكم الدرس الرابع والعشرون। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাহাস নাফি ফি'ল মুদারি' মা'রুফ। এটা একটা হচ্ছে বাহাস ইসবাত আছে আর একটা বাহাস নাফি আছে। বাহাস নাফি ফি'ল মুদারি' মা'রুফ, নাফি মানে হচ্ছে না বোধক, ঠিক আছে। ইসবাত মানে হ্যাঁ বোধক, নাফি মানে না বোধক। এটার পরিচয় হচ্ছে বাহাস নাফি ফি'ল মুদারি' মা'রুফ কর্তৃবাচ্যে না বাচক অর্থাৎ না বোধক বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা করবে না বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে নাফি ফেল মুদারি' মা'রুফ বলা হয়। আচ্ছা, এইখানে একটা কথা হলো, এই যে মা'রুফ, মা'রুফ মানে হলো কর্তৃবাচ্য। হ্যাঁ, এটা আমরা আর একটু পরিষ্কার করে পরে জানবো ইনশাল্লাহ। তবে এখন একটু বলছি। একটা হচ্ছে যে কর্তা সরাসরি কাজ করে, তখন কর্তা সম্পর্কে জানা থাকে যে কে এর কাজটা করছে। আবার মাঝে মধ্যে বোঝা যায় না যে এই একটা কাজ হচ্ছে কিন্তু কাজটা কে করলো। যেমন আমি যদি বলি আমি মুহাইমিনুলকে মারলাম, তাহলে এই যে দরবতু মুহাইমিনান, আমি মুহাইমিনকে মারলাম, কিন্তু এই যে দরবতু এর ভিতরে একটা ফাইল আছে, ফাইলটা হলো আনা, এটা চেনা যাচ্ছে, জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় মুহাইমিনকে মারা হলো, এখন চিন্তা করে দেখেন তো মুহাইমিনকে কে মারলো? মারার মার যে খেয়েছে, এটা তো একটা কাজ হয়েছে, আর কর্তা ছাড়া কোনো কাজ হয় না, সম্ভব না। মুহাইমিন মার খেয়েছে বটে, কিন্তু কে যে মারলো, এই কাজটা কে করলো, এটা কিন্তু জানা নাই, ঠিক আছে। যেটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ইংরেজিতে এই হিসাবে জানি, ঠিক আরবিতেও সেই জিনিস মারুফ মাজহুল। তো আমরা এই কোর্সে এত বেশি গভীরে যেতে পারছি না, কারণ একদম ফান্ডামেন্টাল কিছু নিয়ে আমাদের এই কোর্স শেষ করতে হবে, একদম শেষের দিকে চলে এসেছি। তারপরে সেকেন্ড লেভেলে গিয়ে আমরা বিস্তারিত জানবো, একদম এগুলোর নাড়িভুড়ি জেনে ফেলবো ইনশাআল্লাহ। তবে এখন আমাদের সম্ভব হচ্ছে না, এতটুকুই আমাদের জানা থাকবে। মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, যার ফাইল বা কর্তা সম্পর্কে জ্ঞান থাকবে, জানা থাকবে। যেমন লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। দেখেন, সে কে করছে না বা করবে না? সে। আর যদি বলা হতো তাকে করা হবে না বা তাকে করা হচ্ছে না, তাকে বলা হচ্ছে না, তাকে শাসন করা হচ্ছে না, তাকে মারা হবে না, তাকে গালি দেওয়া হবে না, তাকে প্রেশারাইজড করা হবে না। দেখেন তো, করা হবে না, এটা একটা কাজ অবশ্যই হচ্ছে, কিন্তু কে যে কাজটা করছে এটা জানা থাকে না। মানে ফাইল বা কর্তা সাবজেক্ট সম্পর্কে এখানে জ্ঞান নাই, ওইটাকে বলা হয় মাজহুল। তো ওই ধরনের জিনিস আমরা এই মুহূর্তে পড়বো না, আমরা পড়ছি মারুফ, যার ফাইল বা কর্তা জানা আছে। ওকে, শুধু আমরা এতটুকু জেনে নেই, এই যে ইসবাত মানে হলো হ্যাঁ বাচক, অ্যাসার্টিভ সেন্টেন্স।
এই এখন করব নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আর কি এই মুদরে এর শুরুতে লা যুক্ত করে দিলেই হয়ে যাবে। লা, লা মানে না। তাহলে লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। আমরা যদি লাকে কেটে ফেলে দেই তাহলে হয়ে যাবে ইসবাত। আর লা যদি যুক্ত করে দেই, লা ইয়াফআলু বলি, তাহলে হয়ে যাবে নাফি। এতটুকু জ্ঞান আপনাদের হয়েছে বলে আমি বিশ্বাস করি। এখন আমরা একটু সংক্ষিপ্ত আকারে এটা পড়ে ফেলব। লা ইয়াফআলু, লা ইয়াফআলান, লা ইয়াফআলুনা। লা তাফআলু, লা তাফআলান, লা ইয়াফআলনা। লা তাফআলু, লা তাফআলান, লা তাফআলুনা। লা তাফআলিনা, লা তাফআলান, লা তাফআলনা। লা আফআলু, লা নাফআলু। এটি হচ্ছে নাফির 14টি সিগা। আমরা এর মাধ্যমে নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবো। বাহাস নাফি ফেলে মাদির ক্ষেত্রে, জি, ফেলে মাদির ক্ষেত্রে মা, আর ফেলে মুদারের ক্ষেত্রে লা। ঠিক আছে। আপনি মনে হয় একদিন প্রশ্ন করেছিলেন এই ধরনের, তাই না? কি মনে হচ্ছে না? হ্যাঁ, এর আগে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে না বোধক করব। তো অপেক্ষা করার কথা তাছাড়া আমি বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনারা কেউ একজন জিজ্ঞাসা করলেন, সেইটার বিষয়ে বলেছিলাম যে একটু অপেক্ষা করেন, সামনে সবকিছু উত্তর পেয়ে যাবেন। তো এই হলো উত্তর। আমরা মাদিকে অর্থাৎ অতীতকালীন ক্রিয়াকে যদি না করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে তার পূর্বে মা যুক্ত করতে হবে। আর যদি মুদারেকে নেগেটিভ করতে চাই, নাফি করতে চাই, তাহলে তার পূর্বে লা যুক্ত করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। মাশাআল্লাহ। এখন আমরা দেখছি কিছু শব্দ। নাউম, নাউম মানে ঘুম। ইয়ামিন মানে ডান, ডান হাতটাও বোঝায়, আবার ডান দিককেও বোঝাবে। ইয়ামিন। শিমাল, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম। ঠিক আছে? সেটা হাত হোক আর দিক হোক। ইয়ামিন, শিমাল। একটু সবাই মনে মনে বলেন, আর একটু হাত উঠান, ডান হাত উঠাবেন। ইয়ামিন, শিমাল। হ্যাঁ, করেছেন? জি, করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে একই সাথে হাত হয়ে গেল, ডান হাত ইয়ামিন, আবার একই সাথে ইয়ামিন মানে ডান দিক, শিমাল মানে ডান হাত, বাম হাত, আবার বাম দিক। ওয়ারাকাতুন মানে কাগজ। কাগজ বলতে এই যে পাতা, সেটা গাছের পাতা হোক অথবা বইয়ের পাতা হোক, যেটাই হোক হয়ে যাবে। অর্থাৎ ওয়ারাকা এটি গাছেরও পাতা, আবার বইয়েরও পৃষ্ঠা, সমস্যা নেই। ওয়ারাকা। রদি, রদি উন মানে নিকৃষ্ট। রদি উন মানে নিকৃষ্ট। রদি উন মানে নিকৃষ্ট। দৌ উন মানে আলো, অথবা দু উন মানেও আলো। দৌ উন আলো, দু উন আলো। রদি উন মানে খারাপ, নিকৃষ্ট। রদি, রদি উন। আচ্ছা, আমি তো পড়বো না, আপনাদেরকে পড়তে হবে। আমি শুধু শুনবো। আমি প্রথমত যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সোহেল আহমেদ ভুইয়া। আপনি আপনি পড়বেন।
এই টোটাল পেজ আপনার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু লাউডলি বলতে হবে। কয়েকদিন ধরে ক্লাস করতে পারতেছি না, তারপর দেখি চেষ্টা করি স্যার। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াকতুবুনাল ইনসানু বিশিমালিহি, মানুষ কখনো লেখে না হাতের বাম দিক থেকে। বাল ইয়াকতুবু লা ইয়াকতুবু না বলেছেন? লা ইয়াকতুবু লা ইয়াকতুবুনাল ইনসানু। না, লা ইয়াকতুবুল ইনসানা নাকি ইনসানু নাকি ইনসানি? ভালো ইনসান, করে খেয়াল করে বলেন। লা ইয়াকতুবুনাল ইনসানু। না, তুবু না তো নাই। স্যার, ইয়াকতুবু। লা ইয়াকতুবু লা ইয়াকতুবু যদি মিলাই পড়ি তাহলে তো লা না, ইয়াকতুবুনাল ইনসান। না তুবু নার হবে না। লা ইয়াকতুবুল, বা লাম পেশ বুল, এখানে চলে আসবে। লা ইয়াকতুবু আল ইনসানু বিশিমালিহি, হুম, মানুষ কখনো লিখে না তার বাম দিক থেকে। আচ্ছা, বাম হাত দ্বারা হতে পারে। বাল বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, বরং সে লেখে হাতের ডান দিক থেকে। লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউত, মৃত্যুর পরে একজনও কেউ ফিরে আসে না দুনিয়ায়। বাদাল মাউত, না, মৃত্যুর পরে। মাশাআল্লাহ। লা ইয়াখরুজুল ইনসানু মিনাল মিনাল কলবিল মুমিন, আবার লা ইয়াখরুজুল ঈমানু লা ইয়াখরুজুল ঈমানু মিনাল কলবিল মুমিন, মুমিনের কলবে মুমিনের কখনো বের হয় না মুমিনের ঈমান কলবের থেকে। লা আচ্ছা। ইয়াখরুজুল লা ইয়াখরুজুল মুমিনু হুম, লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদা, হুম, মুমিন কখনো বের হবে না জান্নাত থেকে। লা ইয়াখরুজুল মুশরিকু মিনাল নারি আবাদা, আর মুশরিকরা কখনো জাহান্নাম থেকে বের হবে না। আচ্ছা, গুড। আপনি সুন্দর করে পড়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ, আপনাকে বেশ কয়েকদিন পরে পাচ্ছি। ধন্যবাদ স্যার। অভিনন্দন। এরপর আমি যাচ্ছি মোল্লা মুহাইমিনুল হক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আনা লা আকরাউ ওয়ালা আকতুবু উকতুবু বাদাল আসরি, আমি পড়ব না এবং লিখব না আসরের পরে। বাল আযহাবু ইলাল হাদিকাতি, বরং আমি বাগানের দিকে যাব। ওয়া আল আবু হুনাকা, এবং সেখানে খেলবো। হুম, ইয়া জাইনাবু, হে জাইনাব, মাযা তাফআলিনা ফি গুরফাতিকা বাদাল আসরি, হে জাইনাব, তুমি কি তোমার বাগানে মাজা মানে হ্যাঁ মাজা কি হ্যাঁ তাফআলিনা, এটুকুর অর্থ বলেন। তুমি কি করবে ফি গুরফাতিকা বাদাল আসরি, মানে আসরের পরে তোমার বাগানে তুমি কি করবে। হ্যাঁ, লিমাযা লা
তাখরাজিনা তাখরুজিনা তাখরাজি তাখরাজিনা তাখরুজিনা। তাখরুজিনা ইলাল হুম। হাদিকাতি ওয়ালা তালআবিনা আমি তাখরাজিনা তুমি কি বাগানের দিকে তুমি কেন, যা লিমাদা মানে কেন। আহ, ও কোথায় পড়ছেন যেন। লিমাযা লা হ্যাঁ, লিমাদা লা তাখরাজি তুখরিজিনা ইলাল হাদিকা ওয়ালা তালআবিনা, এটা না। হ্যাঁ 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 হ্যাঁ, লিমাদা মানে কেন। লিমাযা মানে কেন, তুমি কেন বাগানের দিকে যাবে না, হুম। ওয়ালা তাল এবং খেলবে না, হ্যাঁ, তুমি লা কেন বাগানের তাজ দিকে যাচ্ছ না বা যাবে না, এবং কেন যাবে না খেলবে। এবং কেন খেলবে না, লা হুম। তাযহাবু জাইনাবা না, জাইনাবু লা জাইনাব না। তাযহাব জাইনাবু লা তাযহাবু জাইনাবু ইলাল ফিরাশি যাই তাযহাব তুমি জাইনাব তুমি যে তুমি তো না। বিছানা তুমির জন্য তো অন্য রকমের ফরম্যাট জাইনাবের ক্ষেত্রে। সে বিছানা দিল ফিরাশি জাইনাব লি যাবে না, জাইনাব যাবে হ্যাঁ না, জাইনাব যায় না। হ্যাঁ জাইনাব যাবে না ফিরাশি লিনুরি লিনাউমি নাও। মানে লিনাউম হুম। মানে বিছানায় ঘুমাতে যাবে না, হ্যাঁ। হুম। কবলাল ইশাই মানে ইশার পূর্বে, হুম। জাইনাব বিছানায় ঘুমাতে যাবে না এশার পূর্বে, বাল তাযহাবু বাদাল ইশাই সে বরং সে এশার পরে যাবে। ইয়া মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফল ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন অন্যান্য যারা আছেন, এই যে আমাদের সোহেল আহমেদ ভুইয়া ভাই থেকে শুরু করে মোল্লা মোহাইমিনুল হক, এই দুইজন তেলাত করলেন। কোথায় পেশ দিলেন, কোথায় জের দিলেন, কেন দিলেন, ইত্যাদি বিষয়গুলো কি আপনাদের বোধগম্য হয়েছে নাকি হয়নি। স্যার আমার হয়নি, কিছু বলতে হয়। স্যার মোটামুটি জানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কার হয়নি যেন বললেন। আমার মিরান জামান। আপনি বুঝতে পারছেন না যে কেন পেশ দিল, কেন জের দিল, তাই তো। কিছু কিছু জায়গায় একটু আমার কনফিউশন হচ্ছে। তারপরে যেমন একটু যেমন হচ্ছে গবেষণা কম আছে। ইয়ার। আপনি কি পড়াশোনা করছেন, হ্যাঁ করছি স্যার, বলবো একটু। অথবা যে সকল বিষয়গুলো পূর্বে বলেছিলাম ওই সকল ক্লাস ভালো করে করেছিলেন, ভালো করে হ্যাঁ বাড়ির কাজগুলো হ্যাঁ দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন, এখন বলেন কোথায় আপনি বোঝেন নাই এইটুকুর মধ্যে। আমার এক জায়গায় ইয়াজ লিসু কেন হলো, হিসেবে তো ইয়াজ লাসু হওয়ার কথা। আর একটা হলো ইয়াক উবু কেন হলো, হিসেবে তো ইয়াক তাবু হওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, এটা এটা হলো এই ফেলগুলো বৈশিষ্ট্য, এরা এরকমেরই হবে। এটা ওই যে আসলে সেকেন্ড লেভেল না করলে এটার সমাধান দেওয়া মুশকিল। এইগুলো ও হচ্ছে আচ্ছা। বিভিন্ন বাবের অন্তর্ভুক্ত, ঠিক আছে। কি ও আরবিতে মনে করেন যে বৃহত্তম 5টি বাব আছে। বাব মানে দরজা, তাই না। হ্যাঁ হ্যাঁ 5টি দরজা আছে, যেই দরজার মধ্যে দিয়ে যেতে হলে এক একটা, যে দরজা দিয়ে যাবেন, ধরেন যে 1 নাম্বার দিয়ে দরজা, এর ভিতরে যদি যান তাহলে আপনাকে এক রকমের কন্ডিশন নিয়ে যেতে হবে। আরেক দরজা দিয়ে যেতে হলে আরেক রকমের কন্ডিশনে যেতে হবে। তার মানে কোথাও মানে সামিআ ইয়াসমাউ, অর্থাৎ সামি এখানে জের হয়েছে, আবার কোথাও কারু মা অর্থাৎ আইন কালিমায় পেশ হয়েছে।
বিভিন্ন ভাবে চেঞ্জ আসবে। এই যে দরজা, এক একটা দরজার এক এক রকমের বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো এই হলো এক একটা দরজার বৈশিষ্ট্যওয়ালা এক একটা ধরনের জিনিস, ফেল। আর ওইখান থেকেই এগুলো এসেছে জন্য ওই বৈশিষ্ট্য নিয়ে তারা আলাদা আলাদাভাবে, পৃথক পৃথকভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এইটা তো আমি আপনাকে একবারে বুঝাইতে পারবো না, এটার জন্য আলাদা একটু পড়াশোনা আবার লাগবে ভাই। ঠিক আছে, সেকেন্ড লেভেল পর্যন্ত যেতে হবে নাকি? যাওয়া উচিত। না হলে ঠিক আছে। নিজে নিজে অন্তত পড়বেন, সেটাও অন্তত আপনাকে করতে হবে। মানে ঠিক। আমি যতটুকু আপনাদেরকে শিখাচ্ছি এটা কিন্তু একদম যথেষ্ট না। বলতে পারেন যে একটা স্ট্রাকচার দাঁড় করে দিচ্ছি, এই স্ট্রাকচারে আপনারা একটা ঘরের চালা উঠাইলেন, আর হচ্ছে কিছু শোলা হোক বা ছনের হোক ইত্যাদি দিয়ে বেড়া দিলেন, মানে চার কিনারের যে দেয়াল সেটা দিলেন। কিন্তু এই ঘরের ভিতরে যে আসবাবপত্র, বিভিন্ন ফুলের দানি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিয়ে এই ঘরটাকে সজ্জিত করার দায়িত্ব এখন আপনাদের। সেটা কতদিন লাগবে? এর কোনো সমাপ্ত নাই ভাই, মৃত্যু পর্যন্ত চলবে। তবে আপনাকে সেকেন্ড লেভেলে হবে না? সেকেন্ড লেভেলে আপনার অনেক কিছুই সাজানো হয়ে যাবে। আপনি তখন আপনাকে কোরআনে নিয়ে গেলে অন্তত অনেক জিজ্ঞাসা আপনি আর ইচ্ছাকৃতভাবেই করবেন না, আপনি নিজেই জানবেন। অন্তত ফেল তাই কি? সংক্রান্ত জিজ্ঞাসা আপনার থাকবে না যে এটা কেন হলো। ঠিক আছে, আর আর রিডিং করে মানে বুঝতে পারবো, ওটা কতদিন লাগবে? অলরেডি তো আপনারা মানে বোঝা শুরু করে দিয়েছেন ভাই। সে তো এগুলো কয়েকটা শব্দ। এখন ভাই শব্দার্থ তো আমি আপনাকে মুখস্থ করাই দিতে পারবো না, এটা আপনাকে বলছি, মুখস্থ করতে হবে আস্তে আস্তে। শব্দ তবে অর্থ এই মুখস্থের কোর্সে কোনো। অন্তত যেগুলো শব্দ দেওয়া হয়েছে এগুলো পড়তে থাকেন, আর পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে যেগুলো দিব সেইগুলোর সমন্বয় করে অনেক কিছু শেখা হবে। একই সাথে সব কিছু তো জানা মুশকিল। আপনারা একটা নতুন কিছু নিয়ম শিখছেন, নতুন কিছু বিষয় শিখছেন, সেগুলো প্র্যাকটিস করছেন। আর আপনাদেরকে তো একটা বইয়ের কথা বলেছিলাম, ওই বইটা সংগ্রহ করবেন আপনারা। বই, কোন এটার কোন নাম হচ্ছে বইটা? দিশারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দিশারি? প্রফেসর ফজলুল ফজলুল হক স্যার, ওনার ইন্ডিয়ায় পাওয়া ওনার যাবে স্যার? হ্যাঁ, এই যে পাওয়া যাবে, আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। হ্যাঁ, ওই বইটার মধ্যে ঠিক আপনার জরুরি যে শব্দার্থগুলো আছে, আপনার নিত্য প্রয়োজনীয় সব পাবেন, সিরিয়াল ওয়াইজ পাবেন। ঠিক ওটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখি আশরাফ আলী ভাইয়ের কাছে যাই, ভাইয়ের সমস্যার সমাধান হলো নাকি হলো না। আশরাফ আলী ভাই, স্যার, স্যার লিমাজ মানে কি বলেন আগে বলেন। লিমাদা মানে কেন? স্যার আমি একটু পড়ি। আচ্ছা, ওই যে আশরাফ ভাইয়ের সমস্যা মনে হয় কাটেনি, আপনাকে শোনা যাচ্ছে না ওইভাবে। আমি একটু পড়ি, আচ্ছা জি, আপনি ভয় পড়ুন। লাগছে। হ্যাঁ, এই যে এখান থেকে পড়ুন। ভয় লাগার কিছু নেই, আল্লাহ ভরসা, লা তাখফ, ভয় ভয় নেই। ভয় করো না। হুম, ইয়া খালিদু, হে খালিদ, লিমাজা লা তাযহাবু আল ইয়াউম, তুমি আজকে কেন বের হবে না ইলান মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। আল আনতা মারিদ, তুমি কি অসুস্থ। লা তারজাউ ফাতিমাতা, ফাতেমা ফিরবে না গদান, আবার আবার আগামীকাল। লা, লা লা তারজাউ, তার না জিরো, লা, এটা ঠিকই বলেছেন, লা পড়েছেন। রজা ইয়ারজিউ, ঠিক আছে। হুম, লা তারজিউ ফাতিমাতু,
ফাতেমা ফিরবে না গদান আগামীকাল মিন বাইতিল করিয়াতি গ্রামের বাড়ি থেকে, বাল তারজিউ বাদা গদিন বরং ফিরবে আগামীকাল। হুম। লা লা আখরুজু আল আন আমি এখন বের হব না, মিন মসজিদি মসজিদের দিকে, বাল মসজিদ থেকে। আখরিজু মসজিদ মসজিদ থেকে। থেকে স্যার, মসজিদ থেকে আমি এখন বের হব না, বাল আখরিজু বরং আমি বের হব বাদা সলাত আখরুজু। নামাজের পরে, আপনি শব্দটা বাল মিলাই পড়লে আখরুজু মসজিদ। বাল বাল আখরুজু। আখরু বাল আখরুজু বরং আমি বের হব বাদা সলাত নামাজের পরে। আখু ফাহিমুন আমার ভাই ফাহিম, ওয়ালাদুন না না তয়্যিবুন না, একজন ভালো ছেলে। নাকি আবার পড়ুন। আখু ফাহিমুন, ঠিক আছে। না না, হলো না। ফাহিম একজন ব্যক্তির নাম। হুম, তাহলে আখু আখু হবে না এটা, হ্যাঁ, আখু হবে তো। ইখুয়া। তা আখু। আখু আখু ফাহিমুন আখু ফাহিম, ফাহিমিন। আচ্ছা 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 আমার ভাই ফাহিম, না না। ঠিক ফাহিমের তাহলে ভাই, আখু ফাহিমিন, ফাহিমের ভাই। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আখু ফাহিমিন ফাহিমের ভাই, ওয়ালাদুন তয়্যিবুন একজন ভালো ছেলে, লা লা ইয়ালআবু সে খেলবে না, ফি তরিকি রাস্তার মধ্যে, আবাদান কখনো, লা আজলিসু লা আজলিসু আমি বসবো না, আলা হাজাল কুরসি চেয়ারের উপরে, বাল আজলিসু বরং আমি বসবো, আলাল এটা কি, হাসুইর। আলাল হাসির, হাসির মানে হাসুর মানে চট, চাটাই, সব, আচ্ছা পাটি, আচ্ছা, মাদুর, শীতল বাল পাটি আজলিসু ইত্যাদি। আলাল হাসির বরং আমি পাটির উপরে বসবো। হ্যাঁ, গুড। ভালো লাগছে কি? মানে এই যে এই ধরনের যদি শব্দগুলো আসে, আপনি সেই শব্দের অর্থ যদি জানেন, জি যেই ফরম্যাটেই সেই শব্দটা আসুক, পারা যাবে না? আর এখানে জি, আপনি যতটুকু শিখিয়েছেন এই ফরম্যাটে যত আসুক না কেন, যদি শব্দার্থ জানা থাকে কোনো অসুবিধা হবে না। হয়তো ঠোকরাচ্ছি, বারবার পড়তে পড়তে আস্তে আস্তে মানে শ্লক হয়ে যাবে আশা করি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সোহেল ভাই কি যেন বলছিলেন? স্যার বলতে চাইছিলাম হলো, এখানে বালের সাথে যদি আমি এখানে আনা লাগাই, বাল আনা আজলিসু, তাহলে কি কোনো ভুল হবে? না না না, কোনো সমস্যা নাই, একই একই অর্থ হবে। ঠিক আছে স্যার। জি। আজকে আমাদের নতুন পড়া আদেশসূচক ক্রিয়া আলোচনা, অর্থাৎ বাহাস ফেলে আমর। আমর করা মানে আদেশ করা, ঠিক আছে। এখান থেকেই আমির মানে নেতা, আদেশকারী। তাহলে বাহাস ফেলে আমর, আদেশসূচক ক্রিয়ার আলোচনা। যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বা আদেশসূচক ক্রিয়া বলে। যেমন ইফআল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো, উকতুব তুমি লিখো। দেখুন, এতদিন আমরা এই ফেল পড়লাম, ফেল এর আগে অন্যান্য যে ইসিম দিয়ে বাক্য তৈরি করা যায় এগুলো জানলাম, কিন্তু আমরা কাউকে কোনো কিছু আদেশ করব অথবা অনুরোধ করব কি করে, সেইটা আবার আজকে আমরা জানব। আজ থেকে আমাদের শুরু। অল্প সময়ের ভিতরে আমাদের অনেক কিছু শিখতে হবে, দৌড়াতে হবে আমার সাথে, কারণ আজকে 24তম ক্লাস শেষ হতে চলেছে, আর মাত্র 6টা ক্লাস আপনারা পাবেন। এই 6টি ক্লাসের ভিতরে আপনাদেরকে অনেক কিছু শিখে নিতে হবে, আবার অনেক কিছুই বাদ থাকবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সহায়ক হন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমর মানে আদেশ,
তাহলে আদেশ বিষয়টা কি এটা আপনারা বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। জি আচ্ছা, মাশাআল্লাহ। আমি বারবার ইয়া হচ্ছে, আমাদের আশরাফ আলী ভাই কথা বলার চেষ্টা করছেন কিন্তু আমার কান পর্যন্ত আসছেন না। এটা যাই হোক, ঠিক করে নেবেন ইনশাআল্লাহ ভাই। আর হচ্ছে আপনার কি সমস্যা, আপনি একবার আমার কাছে আসবেন। আমি মুন্নাফের মোড়ে যেহেতু থাকি, আপনিও কাছাকাছি থাকেন, দেখে দিব ইনশাআল্লাহ। আর না হলে হেডফোন ব্যবহার করবেন অথবা ইয়ারফোন ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন পড়ব বাহাস আমরে হাউদের মারুফ। বাহাস আমরে হাউদের মারুফ, একটু মনে মনে বলুন। বাহাস আমর হাউদের মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা। এসব বাংলা টাংলা মনে রাখলে মুশকিল হবে, আপনারা পরবর্তীতে বুঝবেন এগুলো। তবে এই বাহাস আমরে হাদর মারুফ এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। সংজ্ঞা বলতে এইটার যে নাম, এটা মুখস্থ রাখবেন। আচ্ছা আশরাফ আলী ভাই, আপনাকে শুনছি না। এখন আপনি কথাই বলছেন নাকি আপনার মাইক্রোফোনের ইয়া দেখতে পাচ্ছি শুধু ধাপ দিচ্ছে যে কিছু একটা বলছেন কিন্তু শব্দ হচ্ছে না? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। ল্যাপটপের সমস্যা। আবার এখন আমি মোবাইল থেকে, এখন দুটাতে আমি অন করে আছি। মোবাইল থেকে লাইনটা পেলাম হেডফোন দিয়ে। ও, এখন কি দিয়ে? এখন মোবাইলে হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে। হ্যাঁ, ইয়ারফোন দিয়ে হবে, এই যে ইয়ারফোন ইউজ করবেন। ইয়ারফোন দিয়ে ল্যাপটপে তখন হলো না কিন্তু। আমি আমি ওই দুটাতেই ইন কখন করে আছি। কোন সমস্যা হয় আল্লাহ জানে। আর আমি জুমে ক্লাস করি, অন্য ক্লাস সেখানে হয় কিন্তু এখানে হচ্ছে না। এখন এখন আমি দুটাইতে অন করে, ল্যাপটপে আছে এবং মোবাইলে ইয়ারফোন দিয়ে লাইনটা পেলাম। ও আচ্ছা আচ্ছা, তো ইয়া করবেন এখন থেকে একদম যেভাবে ক্লাসে যুক্ত হলে কথা শোনা যাবে প্লাস আপনার কথা এখানে দেয়া যাবে, সেইভাবে রেডি থাকবেন। কারণ একটু একটু যদি না পড়েন তাহলে এই শুধু ক্লাসে আসা আর যাওয়া হবে ভাই, খুব বেশি একটা উপকারে আসবে না। আর আমি তো জানেন যে অন্যান্য জনের মতো না যে ক্লাসে শুধুমাত্র আমি পড়িয়ে চলে যাব, কাউকে ইয়া করব না, ওটা আমার ইয়াতে নাই। আমি চাই যে সবার অংশগ্রহণমূলক একটা ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা যে জিনিসটা আজকে পড়ব সেটি হচ্ছে বাহাস আমরে হাদের মারুফ। নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। দেখুন, ইফআল তুমি করো, আবার এইখানে এসে ইফআলি তুমি করো, দুই জায়গাতেই তুমি করো, কিন্তু ইফআল এটা একজন পুরুষকে বলা হচ্ছে, ইফআলি একজন মহিলাকে বলা হচ্ছে। এরপর ইফআলা, ইফআলা দুইটা একই, তার মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনারা বলতে পারছেন, সমস্যা নেই। ইফআলু তোমরা করো, আবার ইফআলনা তোমরা করো। ইফআলু এটা পুরুষ মানুষকে বলছেন, আর ইফআলনা মহিলাদেরকে বলছেন। এটা মুখস্থ করে ফেলতে হবে, এক নিঃশ্বাসে অন্তত 5 বার বলে ফেলতে হবে। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এভাবে 5 বার এক নিঃশ্বাসে বলবেন। তবে প্রথমত এক নিঃশ্বাসে আগে ভালো করে হতে হবে, তারপরে 5 বার এক নিঃশ্বাসে বলবেন। আমি আপনাদেরকে সামনের দিন যেদিন ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু এক নিঃশ্বাসে আপনাদের 5 বার বলতে হবে, ঠিক আছে? এক নিঃশ্বাসে 5 বার বলতে হবে, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আর আমরা এইগুলোর কি ব্যবহার ইনশাল্লাহ আস্তে আস্তে দেখব। আমালুল বাইত হচ্ছে আমর এর তাসরিফ মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করবেন, আপনাদের কাজ। শুকরান, অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলুন, তবে আমার একটা বিষয় জানানো